গতদিনে যে ঘটনাটা ঘটে গেছে এটা আমরা বুঝতে পেরেছি যে এটা উদ্দেশ্য প্রণোদিত। কেননা এখন তাকে যে মানসিকভাবে ভারসাম্যহীন মনে করতেছে। আমার প্রশ্ন হলো, সে যদি সত্যিকারে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে বাংলাদেশে এতগুলো ধর্ম আছে, সেই ধর্মের অন্য কোনো গ্রন্থের দিকে সে হাতটা বাড়িয়ে মুসলমানের যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের দিকে সে কিভাবে হাত বাড়ালো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয়। তারা বরাবরই এই শান্তিপ্রিয় বাংলাদেশের মুসলমানরা তারা তাদের প্রমাণ দিয়ে এসেছে। তার জলযন্ত্র প্রমাণ হলো হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা দুর্গা পূজার আমাদের মুসলমান ভাইরা তাদেরকে যে হেফাজত করেছেন, প্রত্যেকটা মন্দির পাহারা দিয়েছেন। আমার প্রশ্ন, আমরা যদি মুসলমান তাদের মন্দির পাহারা দিতে পারি, তারা তাদের কাজকে আমাদের আল কোরআনকে অবমাননা করা, এটা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। এর জন্য বাংলাদেশের কোনো আইন নাই, আমাদের আল কোরআনকে অবমাননা করা হয়েছে। আপনারা দেখেছিলেন বিগত 3 থেকে 4 মাস আগে এই লালমনিরহাট জেলা শহরের মধ্যে এক হিন্দু ভাই আমার নবীকে নিয়ে কুযুক্তি করার প্রতিবাদে তাকে আমরা জেলে দিয়েছি, কিন্তু আসলে কি তার কোনো শাস্তি হয়েছে? তার দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখতে পেয়েছি? আজ পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান শাস্তি দেখতে পারি নাই। তার মানে তারা এভাবে প্রত্যেকটা বার অপরাধ করে যাবে এবং আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করে যাব, নিন্দা জানিয়ে যাব, কিন্তু এর কোনো শাস্তি হবে না। এর জন্য আমরা আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এর শাস্তি হতে পারে সর্বোচ্চ ফাঁসি। ফাঁসি ছাড়া আমরা অন্য কিছু মানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।